ছিল শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। আশা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে কথা বলতো না। ছিল শিখা ছিল, ঝর্ণাকে মনে হয় নদী, ঝর্ণাকে মনে হয় নদী, সাগর না ডাকি বহু যদি, তার যেতে যেতে ভাবলো সে উড়ে চললো না। কাছে ডাকলে না বলে কথা বলতো না। ছিল শিখা ছিল, ভরা আশা নিয়ে মোরা শুধু কাছে এলো, পারলো না দিতে কিছু উপহার। যে মালা ফুল গেছে ধরে, যে মালা ফুল গেছে ধরে, রেখেছি সে ফুলকে করে, আর এই ফুল রয়ে গেল নিত্য তোমরা। কাছে রাখলে না বলে কথা বলো না। ছিল শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। আশা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে কথা বলো না। ছিল শিখা ছিল। আচ্ছা, আমার সঙ্গে মিতা চক্রবর্তী যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনপ্রিয় একটা গান শুনছি। হ্যাঁ, নয়ন সুদেবনাথ রয়েছেন, ও যখন এমন হয়। ওকে, বাহ, কি সুন্দর গানে রিকোয়েস্ট করেছেন, খুব ভালো। সত্যি মা আমার দুদিন আগে চলে গেছেন। দাদা মাইক্রোফোনটা গলার কলারে রাখলে শব্দ আরো ভালো আসবে, কিন্তু তখন তো তবলার আওয়াজটা পাবো না। তরুণদার পাঞ্জাবিটা খুব সুন্দর, দারুণ মানিয়েছে, কালীপ্রসাদ কুন্ডু বলছেন। আচ্ছা, তারপরে দাদা রয়েছেন নিখিলেন্দু চক্রবর্তী দাদা, আমাকে খুব ভালোবাসেন। আপনি আমার সঙ্গে আছেন, খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। তরুণ দাদা লাইভে এলাম, কিছুক্ষণ থাকবো, আমার লাইভ আছে। হ্যাঁ, ওনার তো আমার লাইভ আছে আর এক জায়গাতে। আচ্ছা, একটি গানের রিকোয়েস্ট। আচ্ছা, আমি রিকোয়েস্টের গানগুলোই করবো, কারণ আমার কোনো এই পড়িনি আজকে। আচ্ছা, এটা করে দেখবো, যদি বলছেন। আমি দেখি কলার লাগিয়ে দেখি, উনি বলছেন। নমস্কার, নমস্কার।
এবারে আপনি শুনতে পাচ্ছেন ঠিক মতো? আমি বয়া মাইকটা দিলাম। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর মৃণাল বন্দ্যোপাধ্যায়। এক দাদা রিকোয়েস্ট করেছেন এই গানটি, আমি তাকে গানটি উপহার দিলাম। এমন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে ভুলে আমি তো আছি, ভুললি তাকি মাগো সে কি তুমি, সে কি তুমি। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায় আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আমি তো আছি, ভুললি তাকি মাগো সে কি তুমি, সে কি তুমি। যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজাতে যত কিছু করা যায় বিফলে, কে যেন হঠাৎ বলে বলে আমি তো আছি, ভুললি থাকি মাগো সে কি তুমি, সে কি তুমি। যখন এমন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে ভুলে আমি তো আছি, ভুললি থাকি মাগো সে কি তুমি, সে কি তুমি মাগো সে কি তুমি। গানটি একজনের অনুরোধে করলাম, খুব ভালো গান রিকোয়েস্ট করেছেন, এই গানটি আমারও খুব প্রিয়। এবার পরবর্তী গানের দিকে যাচ্ছি।
আপনারা এই রিকোয়েস্ট করছেন, খুব ভালো লাগছে। ওইটা দিন তো, ওইটা। বিনয় কৃষ্ণ দা খুব ভক্ত মানুষ, খুব ভালো মানুষ, বাংলাদেশের একদম ভালো শিল্পী মানুষ। তা তিনি বলছেন আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে মিতালিকে। হ্যাঁ, মিতালি আমার বোন, তার কথা আমি ফেলতে পারিনি, তাই চলে এলাম। তারুণ্য দাদা নমস্কার, মিতা বন্ধু। হ্যাঁ, আসলে হাসি খুশি থাকা ভালো, এই আর কি। সবাই হাসি খুশি থাকবেন। আমরা কে কতদিন বেঁচে থাকবো তো জানা নেই, যতদিন বেঁচে আছি হাসি খুশি থাকবেন, এটাই ভালো আর কি, মানে বুদ্ধিমানের কাজ আর কি। ভোলানাথ দা রয়েছেন বাংলাদেশ থেকে, চিতলবাড়ি থেকে ভোলানাথ দা রয়েছেন, খুব ভালো লাগছে। মাখন বিশ্বাস রয়েছেন, দেরি হয়ে গেল দাদা, ওকে আপনি গানে রিকোয়েস্ট করুন। পলি রায় বোস রয়েছেন, কি ভালো গাইছেন দাদা, বাহ বাহ বাহ। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর প্রভাস দে। যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, সেই ক্ষতি পূরণ করতে কেন এলে? কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে? যে ক্ষতি আমি নিয়েছিলাম নেবে, আমি যে সব কথা গিয়েছিলাম ভুলে, রেখেছিলাম অন্ধকারে বন্ধ খাঁচায় তুলে, যে সব কথা গিয়েছিলাম ভুলে, রেখেছিলাম অন্ধকারে বন্ধ খাঁচায় তুলে, সেই পাখিকে ডাকলে কেন নতুন পাখা মেলে? যে ক্ষতি আমি নিয়েছিলাম মেলে, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেলে। আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব, পাথর হয়ে বুকের মাঝে জমেছিল সব। আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব, পাথর হয়ে বুকের মাঝে জমেছিল সব। সেই পাথর চাপা ঝরনাকে আবার বললে কেন সময় হলো নদী হয়ে যাবার? জানি না তো কোন মরুতে রাখবে তারে ফেলে। যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে, সেই ক্ষতি পূরণ করতে কেন এলে? কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে? যে ক্ষতি, যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে। হ্যাঁ মিতা, কেমন হচ্ছে? আমি চলে গেলে পাষাণের বুকে, এটা তো সতীনাথ মুখোপাধ্যায় গান। আজকে মান্নাদের গান গাইবো। আজকে মান্নাদের প্রয়াণ দিবস, 24শে অক্টোবর তিনি আমাদের ছেড়ে চলে যান।
তিনি বেঁচে থাকলে 106 বছর তার বয়স হতো। 1919 সালের 1 মে মালাদের জন্ম। অসংখ্য গান তিনি রেখে গেছেন আমাদের মাঝখানে। তার গান গেয়ে শান্তি পাই, আজীবন গেয়ে যাব। তাকে হৃদয়ে ধারণ করে আছি, ধারণ করেই থাকবো। গানের অনুরোধ করছি না, তবে আপনার মুখের হাসি দেখে সত্যি আমরা গর্বিত। এরা এরা মানে বেশিরভাগই হাসি আমার শুনতে চায়, দেখতে চায়। দাদা রিকোয়েস্ট করতে পারেন। আচ্ছা আচ্ছা, ওকে। গভীর হয়েছে রাত পৃথিবী ঘুমায় গানটি একটু তরুণদা আপনার বৌদি এই গানের প্রশংসা জানিয়েছেন। আচ্ছা, একটি গান করেছেন আমি যে জলসা ঘরে, এই গানটি ভোলানাথ দা রিকোয়েস্ট করেছেন। সেই গানটি করি, আমার ঠিক আমি দেখতে পেয়েছি। কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর অনিল বাগচি, ছবির নাম অ্যান্টনি ফিরিঙ্গি। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি পুরালে কেহ চায় না আমার, জানি গো নিশি পুরালে কেহ চায় না আমার, জানি গো আমি যে জলসা ঘরে। আমি যে আতর গো আতর দাঁড়িয়ে ভরা, আমি যে আতর গো আতর দাঁড়িয়ে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, তারে রাতে বলে পুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাতে বলে পুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসা ঘরে। হায় গো কি যে আগুন জলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে, আলে আর পিছে আমি পিছে ছুটে যাই মারে বার, আলে আর পিছে আমি পিছে ছুটে যাই বারে বার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি পুরালে কেহ চায় না আমার, জানি গো নিশি পুরালে কেহ চায় না আমার, জানি গো আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। ধন্যবাদ।
কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর প্রভাস দে, একজন ম্যাডাম রিকোয়েস্ট করেছেন। আপনি রিকোয়েস্ট করলে যদি আমার জানা থাকে আমি অবশ্যই করব। আমার অসংখ্য গান জানা আছে মান্নাদের, তাই আমি রিকোয়েস্ট হয়তো রাখতে পারছি। তুমি নিজের মুখে বললে যে সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল। আমার ভুল ভাঙাতে ভুলো হয়ে পড়লে যে তাই ভেঙে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। বুকের জ্বালা বুকে গোপন করে, এই বুকের জ্বালা বুকে গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে। যখন সাজানো ওই মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। তুমি নিজের মুখে বললে যে সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। তবলা বেশ ভালো গাইল, মানে তবলার সঙ্গে ভালো গাইল। পলাইনি দেবনাথ রয়েছেন, অপর্ণা হালদার রয়েছেন, দাদা অপর্ণা হালদার আমার বোন। বাকি চমৎকার গান ও গায়কী অমলকান্তি বিশ্বাস সঙ্গে রয়েছে, নয়ন সুন্দর রয়েছেন। চাঁদের আশায় নিভেছিলাম, হারুন আহসান হারুন এই মুহূর্তে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সুরেলা কণ্ঠের শিল্পী সপ্তক অ্যাডমিন এবং কর্ণধার মিতা মণ্ডল দিদি কে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দিদি না হলে আজকে এই সুন্দর একটা লাইভ অনুষ্ঠান দেখার সুযোগ হতো না। আচ্ছা হ্যাঁ, মিতার দৌলতেই আমার আশা। আমি এমনিতে লাইভ খুব কম করি, আর লাইভ করতে আমার ভালো লাগে না। গান শেখানোর মধ্যেই আছি, বাড়িতে আমার ছাত্রছাত্রীরা আসে আর আমার অনুষ্ঠান থাকে, এইভাবে রয়েছি, তাতেই আমি ভালোই আছি। আমার লাইভ খুব একটা করা হয় না আমার। আচ্ছা, আনন্দ মজুমদার রয়েছেন, তিনি মুগ্ধতার জন্যেছেন না, ওইটা করি চাঁদের আশায়। হ্যাঁ, উনি রিকোয়েস্ট করেছেন।
কোথায় আছি? গানগুলো একটু বার করতে হয়, কারণ গান অনেক গান তো মনে থাকে না। অনিল বিশ্বাস কথা লিখেছেন অনিল বিশ্বাস, শ্রদ্ধেয় অনিল বিশ্বাস মহাশয়। সুর দিয়েছেন মান্না দে স্বয়ং। আমি গাইবার চেষ্টা করছি। গানটি এত সুন্দর, একদম কষিয়ে লয় একটু বাড়বে না। গান সিলেকশন চমৎকার। বলছেন অপর্ণা হালদার তো রয়েছেনই। আমি দেবু দুজনে শুনছি। আচ্ছা অপর্ণা, আচ্ছা দেবু সঙ্গে শুনছে, বা ভাল লাগছে। চাঁদের আশায় নিভাইছিলাম যেদিন হাতে, চাঁদের আশায় নিভাইছিলাম যেদিন হাতে, অন্ধ পরাণ খুঁজিছে তাহারে, অন্ধ পরাণ খুঁজিছে তাহারে, জীবনের আঙিনাতে আশায় নিভাইছিলাম। আজিকে নয়ন যেদিকে ফিরাই, আধার কষিছে নাই, পথ নাই পথ নাই, আলে আর আলো করে পরিহাস, আলে আর আলো করে পরিহাস, আলোকের ছলক রাতে চাঁদের আশায় নিভাইছিলাম। লুকাইয়া কাঁদি বেদনা মন প্রতি, পরাণ যখন আমার সুধায়, কি হয়েছে তোর অতি, কোনদিন সাথী ছিল আখি ধার, তাহার সময় নাহি আজিয়ার, নয়নে আগুন জ্বালাইয়া তাই, নয়নে আগুন জ্বালাইয়া তাই, দিব প্রাণের সাথে চাঁদের আশায় নিভাইছিলাম যেদিন হাতে, অন্ধ পরাণ খুঁজিছে তাহারে, অন্ধ পরাণ খুঁজিছে তাহারে, জীবনের আঙিনাতে চাঁদের আশায় নিভাইছিলাম। তুমি আর ডেকো না পিছু ডেকো না, লাগা চুনরি মে দাগ, হিন্দি গান রিকোয়েস্ট এসছে। তুমি আর ডেকো না পিছু ডেকো না। দেখি আর কোনো গান আছে কিনা। অমলকান্তি বিশ্বাস রয়েছেন, নয়নাংশু দেবনাথ আছেনই, রিকোয়েস্ট করেছেন গানের, হিন্দি গান। চাঁদের আলো তো করলাম। আচ্ছা, অনেক দিন পর, হ্যাঁ ঠিক, প্রয়াণ দিবসে। আচ্ছা, আর কোনো গানের রিকোয়েস্ট নেই দেখছি।
আমি সাগরেরও বেলা একজন রিকোয়েস্ট করেছেন। আচ্ছা, খুব ভালো ভালো গান, এইসব কত সুন্দর গান। এই গানটি যে রিকোয়েস্ট করেছেন আমি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওইটা দিন তো। কথা প্রণব রায়, সুর মান্না দে। এই গানটি করার চেষ্টা করছি। আমি সাগরের বেলা, তুমি দুরন্ত ঢেউ, বারে বারে শুধু আঘাত করিয়া যাও, ধরা দেবে বলে আশা করে রই, তবু ধরা নাহি দাও, বারে বারে শুধু আঘাত করিয়া যাও। জানি না তোমার একই অকরুণ খেলা, তব প্রেমে কেন মিশে রয় অবহেলা। জানি না তোমার একই অকরুণ খেলা, তব প্রেমে কেন মিশে রয় অবহেলা। পাওয়ার বাহিরে চলে গিয়ে কেন আমারে কাঁদাতে চাও, বারে বারে শুধু আঘাত করিয়া যাও। বুঝি আমার মালা মায়ার মাখল নাই, আপন জনের আপন করিয়া বাঁধিতে পারি না ঠাই। হাসে আর যায় কত চৈতালি বেলা, এ জীবনে শুধু মালা গেঁথেছি রে ফেলা। হাসে আর যায় কত চৈতালি বেলা, এ জীবনে শুধু মালা গেঁথেছি রে ফেলা। কোন সে বিরোহী কাঁদে মোর বুকে, তুমি কি শুনিতে পাও, বারে বারে শুধু আঘাত করিয়া যাও। ওগো বারে বারে শুধু আঘাত করিয়া যাও, ওগো বারে বারে শুধু আঘাত করিয়া যাও। ফ্যানটা একটু বাড়ি দাও। একটু রেস্ট নিচ্ছি, খুব গরম লাগছে আজকে, একটু গরমও পড়েছে। না ঠিক আছে, বাড়িয়ে দিই, একটু ওয়েট করি, বাড়িয়ে দাও। তুমি আর ডেকো না, পার্থ দাস রিকোয়েস্ট করেছেন। হ্যাঁ, আজকে আমি রিকোয়েস্টে গানই করছি, মানে অনুরোধের আসর হচ্ছে এটা। তুমি আর ডেকো না। আচ্ছা, তুমি অনেক যত্ন করে, সেটাও রিকোয়েস্ট এসছে আমি দেখলাম।
আমি একটু গানটা খুঁজে নিচ্ছি। হ্যাঁ, পেয়েছি, তুমি আর দেখো না। কবিতা, গীতিকা গৌরী প্রসন্ন মজুমদার, সুর মান্না দে। গানটি 1956 সালে রিলিজ হয়। 1956 সাল, মানে চিন্তা করা যায় অতদিন আগের গান। গানের সাথে সাথে তবলা সঙ্গ তো দারুণ হচ্ছে। পঙ্কজ কুমার সেন বলছেন, সুবীর রায় সঙ্গে রয়েছেন। একটু মাইক বন্ধ হয়েছে, বেশি দেখি কতক্ষণ। আচ্ছা, মাইক বন্ধ হয়েছে, চমৎকার একটি এপিসোড উপহার দিন। আচ্ছা ঠিক আছে, শুভঙ্কর রায় রয়েছেন, দারুণ হচ্ছে তরুণ। আচ্ছা শুভঙ্কর, তুমি আছো? ভালো লাগছে। তুমি আর দেখো না, তুমি আর দেখো না, পিছু দেখো না, আমি চলে যাই, বলে যাই, তোমার হৃদয় বাড়বে স্মৃতি দেখো না, তুমি আর দেখো না। আঁখি জল কবু ফেলো না, নিবিড় আধারে একা, আঁখি জল কবু ফেলো না, নিবিড় আধারে একা, মেঘাদি আর ছিল না, পথ আর যেতে না, পিছু দেখো না, চলে যায়, শুধু বলে যায়, তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না, তুমি আর দেখো না। জানিব কিছু রবে না, তোমার আমার দেখা এ জীবনে আর হবে না, আমারে চলে যাওয়া চেয়ে দেখো না, অকারণে ব্যথা পেও না, না অকারণে ব্যথা পেও না, হারালে যাহারে তারে ফিরে চেও না, বেদনায় হাসি দেখো না, পিছু দেখো না, চলে যায়, শুধু বলে যায়, তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না, আর দেখো না, তুমি আর দেখো না, তুমি আর দেখো না। দিবাকর রায় সঙ্গে রয়েছেন। আহা, অসাধারণ গাইছেন তরুণবাবু, খুব ভালো লাগছে। মিতা
চক্রবর্তীর সঙ্গে রয়েছেন, দুর্দান্ত দুর্দান্ত। পঙ্কজ কুমার সেন বলছেন অনেকদিন পরে গানটি শুনে খুব ভালো লাগছে। আচ্ছা এবারে, আচ্ছা তুমি অনেক যত্ন করে অনেকে শুনতে চেয়েছেন আমি এই গানটি করি, কারণ এক সময় দেখা যাবে সময় কোথায় দিয়ে চলে এসছে, শেষ এই একটুখানি বাড়ি দাও, এমন গরম লাগছে না, একটু বাড়াতে হচ্ছে। ডিটা নিন। যুক্ত সকল গুণী জনদের আবারও অভিনন্দন জানাচ্ছি। অনেকদিন, আচ্ছা অনেক অনেক শুভকামনা। দিবাকর রায় বলছেন ভালো লাগলো। অপর্ণা হালদার দাদা, এই কাকু এই গানটা করো। হ্যাঁ দাদা, এই খুকুয়া আয় খুকুয়া, এটা তো মান্নাদের নয়, হেমন্ত মুখোপাধ্যায়। আজকে মান্নাদের গান করছি, মান্নাদের গান রিকোয়েস্ট থাকলে বলো। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর মান্নাদে, আমার খুব প্রিয় গান, শুনুন এবার, আমরা খুব গানটি এনজয় করি। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি, তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারুনি? তুমিও কি একটু হারুনি? সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। আগুনের সব কেড়ে নিয়েছ, স্মৃতিটুকু কেন কারুনি? কার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারুনি? তুমিও কি একটু হারুনি? অন্তরে আলো জেলে রেখে দৃষ্টিকে গেছো শুধু আধারে ঢেকে। দৃষ্টিকে গেছো শুধু আধারে ঢেকে। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর দেখো না। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর দেখো না। কেন তাকে ধরে আছো হৃদয়ে? বিদায়ের পর কেন ছাড়ুনি? কার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারুনি? তুমিও কি একটু হারুনি?
তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারো। সরি। আচ্ছা, আহসান হারুন ভাই রয়েছেন, আপনার প্রশংসা করার কোনো ভাষা আমার জানা নেই, অসংখ্য ধন্যবাদ। আসলে মান্নাদের গানটাকে আমি একদম হৃদয়ের মধ্যে রেখে দিয়েছি। তার গান, তার কোথায় কোথায় কতটুকু দরদ, কোথায় কতটুকু কাজ, কোথায় কতটুকু দম নিতে হবে, এই যে মানে ওনার প্রতি ভালোবাসাটা থাকলে এটা সম্ভব। ছেলেবেলা থেকেই গান শুনে এসেছি, তখন মনে হতো ইনি কি ভগবান নাকি, কি সুন্দর এই গানগুলো, এত সুন্দর গলা, এত সুন্দর গান একটা মানুষ গাইতে পারেন কিভাবে, হাউ ইজ ইট পসিবল। আস্তে 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 মান্নাদের গানের মধ্যে আমি ঢুকলাম। আমি অন্য গানও করি, অন্য আধুনিক গান করি, ভজন করি, ভক্তিগীতি করি, নজরুল গীতি করি, রবীন্দ্রসঙ্গীত তো আছেই, কিন্তু মান্নাদের গানটা এটা আমার প্রাণের জায়গা, খুব কাছের জায়গা। পঙ্কজ কুমার সেন রয়েছেন, বাহ সুন্দর পরিবেশনা বলছেন। দাদা এসে গেছি, তুমিও তো একটু হারোনি। হ্যাঁ, এই যে শিখা হালদার আমার খুব প্রিয় মানুষ, যদি আমার কাছে আসে আর কি, আমার ছাত্রী, আমার গানের ফ্যান, আমার সঙ্গে রয়েছে, আমার খুব ভালো লাগছে। আমি এনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই, আনন্দ পাই, বেঁচে থাকার রসদ পাই, যার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবারে পাখা চলুক, পাখাটা একটু বাড়িয়ে দিন, পাখা চলুক, কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, পাখাটা বাড়িয়ে দিচ্ছি, পাখা ছাড়া না একদম গাইতে পাচ্ছি না, হয়তো একটু হবে, পাখা ছাড়া আসলে এখানে এটা এসি ঘর নয়। আচ্ছা, আর কোনো গানের রিকোয়েস্ট আছে কি? যদি থাকে মিতা একটু বলে দাও। আচ্ছা, অমলকান্তি বিশ্বাস প্রিয় গান উপহার দেওয়ার জন্য শিল্পী, হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ, আপনার গানটা আমি শোনাতে পেরেছি। মিতা চক্রবর্তী রয়েছেন, চমৎকার চমৎকার। সঙ্গে যারা রয়েছেন সবার নামটা হয়তো আমি বলতে পারছি না কোনো কারণে। নয়নাংশ দেবনাথ, লাগা চিরুনিমে দাগ। আচ্ছা, ওটা একটুখানি করবো এখন, একটু শেষের দিকে, হিন্দি গানটা আমি শেষের দিকে করবো, আপনি একটু সঙ্গে থাকুন। আচ্ছা, মিতা মণ্ডলের প্রশংসা করছেন আহসান হারুন ভাই। ঝর্ণা বিশ্বাস, আমি যে জলসা করি গানটি হয়ে গেছে। আমি যে জলসি গান, এই গানটি ভোলানাথ হালদার রিকোয়েস্ট করেছিলেন, আমি গানটা গেয়েছি। অরুণব আজ ভৌমিক, অরুণদার লক্ষ্মী পুজো স্পেশাল পাঞ্জাবি করে দেন। দেখুন, খুব রসিক মানুষ এবং বোদ্ধা মানুষ, সমস্ত ইনফরমেশনগুলো এগুলো তিনি কত যত্নে রেখেছেন। ওনার কাছে অনেক কিছু জানতে পারা যায়, খুব ভালো লাগে। বোদ্ধা মানুষ, গান সম্বন্ধে অনেক কিছু রিসার্চ করেন, উনি ভাবেন, চিন্তা করেন, সেগুলো লিপিবদ্ধ করেন, এবং খুব ভালো লাগে ওনাকে, উনি সঙ্গে হয়েছেন। আচ্ছা, আমি এতে পারে কি গান করি তাহলে? আচ্ছা, এবারে আমি একটি গান করি আমার পছন্দের, তারপরে আপনাদের রিকোয়েস্ট থাকলে বলবেন, আমি করব। কবিতা, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর অসীমা ভট্টাচার্য। দেখুন কি অসাধারণ সুর। দুঃখ আমার তোমায় আমি যে ভালো বেসেছি, স্বপ্ন তুমি সত্যি আমি এক হতে চেয়েছি, দুঃখ আমার তোমায় আমি যে ভালো বেসেছি। অতল সাগর মন যে তোমার ময়ূর পঙ্খী ভাসিয়ে নেবার, অতল সাগর মন যে তোমার ময়ূর পঙ্খী ভাসিয়ে নেবার,
সেই সাগরে পাতার খেয়া আমি ভেসেছি স্বপ্ন তুমি সত্যি আমি এক হতে চেয়েছি দুঃখ আমার তোমায় আমি যে ভালোবেসেছি। বাহ! আকাশ তুমি রামধনুতে আকাশ, সেই আকাশে চন্দনা গো মেলছি আমি পাখা। তোমার রঙিন কুঞ্জ মেলায় এলাম আমি রং দিতে হায়। তোমার রঙিন কুঞ্জ মেলায় এলাম আমি রং দিতে হায়। ছড়া ফুলে হাসিটি তার আমি এসেছি স্বপ্ন তুমি সত্যি আমি এক হতে চেয়েছি দুঃখ আমার তোমায় আমি যে ভালোবেসেছি। আহসান ভাই বলছেন এই গুণী শিল্পীকে দিয়ে পুনরায় লাইভ অনুষ্ঠান করা যাবে কিনা তা ভেবে দেখার জন্য তেমন আর বারে বারে আমি তো লাইভ খুব কম করি। আচ্ছা এবারে তবলা এই কুলে আমি ঠিক আছে এই কুলে আমি এটা করি। আরো অনেক গান রিকোয়েস্ট এসছে আমি দেখেছি। গানটি একটু বার করে নিই। গানটি কোথায় গেল? আমি ঠিক আছে এই কুলে আমি গানটি করছি। এটা করুন। আরো ফুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। আমি আরো ফুলে তুমি
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, তবুও তোমার আমি পাই ওগো সারা, দুটি পাখি দুটি কুলে গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, তুলে আমি আর তুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডোরে, যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডোরে, তাই আজ বসে থাকি আশায় আশায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, তুলে আমি আর ওই তুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। দূরে আছো তবু কথা হয় বিনিময়, জানো না তো কি নিবি এই পরিচয়, দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে, দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে, তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়া, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, তুলে আমি আর তুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। আচ্ছা, এরপরে কি গান করব কেউ তো কিছু বলেনি, আমি একটু দেখে নিচ্ছি। ভোলানাথ হালদার, ভোলানাথ দা বলছে তবলায় চমৎকার দিচ্ছেন, তবলিয়া দাদাকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছেন ভোলানাথ দা বাংলাদেশে। আচ্ছা, নয়নাংশু দেবনাথ দাদার গানটি আমি করলাম। ললিতা গো, এইটা গানটি করা হয়নি, একজন রিকোয়েস্ট করেছেন এই গানটি করা যাক তাহলে। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর মান্না দে। ললিতা গো, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। বালক সে আমায় নাম ধরে ডাকে,
আমাকে সবাই দোষে সে সাধু থাকে, দিবালোকে সে আমায় নাম ধরে রাখে। আমাকে সবাই দোষে সে সাধু থাকে, অসময়ে সময় কিছু সে বোঝে না। আমি কি তার হাতের খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। বাহ! সে রাতে বাঁশি তার শিকাঠি হয়ে চুপি চুপি ঘরে সে বাজে রয়ে রয়ে। সে রাতে বাঁশি তার শিকাঠি হয়ে চুপি চুপি ঘরে সে বাজে রয়ে রয়ে। যখনই রাগবে সে তখনই যেতে হবে, আমি কি এমন করো খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। মিতা, মিতা বলো কেমন গাইলাম? কই কথা কও। কি সুন্দর সুইমলদা বাজালেন, ওনার কথা বলো। আমায় আকাশ বললো, আমায় আকাশ বললো। কই মিতা কিছু বলো, কোথায় গেল? আমার অনুরোধ গানটি করার জন্য অনেক ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন বলছেন, আমরা আপনাকেও ধন্যবাদ। এভাবে আমাদের মাঝে চিরতরুণ হয়ে থাকুন। 1972 সালে পুজোর গান পদাবলী আশ্রিত এ গান গাইছেন লোক অঙ্গে, রাগের ছোঁয়াও আছে। তরুণ তো দেখছি এই জীবনে আর প্রবীণ হবেন না, বরং কৈশোরের দিকেই অগ্রসর। হ্যাঁ, আসলে সিনিয়র সিটিজেন তো অনেক দিন আগেই হয়ে গেছি, কিন্তু দেখলে আমাকে মনে হয় না। এইভাবে আনন্দে থাকি বলে বয়সটা ধরে রেখেছি আর কি। যাই হোক, কি যেন গানটা, আমায় আকাশ। আচ্ছা, আমি একটু বার করে নিই আমায় আকাশ। এটা করো। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর প্রভাস দে, মান্নাদেরই ভাই প্রভাস দে, তার সুর। মলাই দেবনাথ রয়েছেন। এত মনে কি করে রাখেন? মনে কোথায় রাখলাম? এই তো খাতা দেখে দেখে গান গাইতে হচ্ছে, মনে রাখতে পারি না। খুব ভালো গাইলে। আচ্ছা, বলাই দেবনাথ বলছেন মিতা মন্ডল খুব ভালো, অপূর্ব সংগত। হ্যাঁ বেশ, মিতা মন্ডল পেজের অ্যাডমিন, সে আপনাকে ভালো বলেছে, আপনি ধন্যবাদ বলুন। হ্যাঁ ধন্যবাদ। এই যে বলে দিয়েছে মিতা, দেখেছো? এত আরো সাংঘাতিক, বয়সে প্রবীণ, চেহারায় নবীন, প্রেমের বিপত্তি হতে পারে। প্রেমের বিপত্তি হতে পারে, রাইট? হ্যাঁ, ঠিক ঠিক। আমায় আকাশ বলল, আমায় আকাশ বলল, তোমার দু চোখ মেঘ থাকতে
শুনে সাগর বলল, সাগর বলল তা কি করে হয় তার এখনই থাকতে, আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো, আমায় আকাশ বলল। যখন ভাবছিলাম তোমায় কি দেব নতুন নাম, যখন ভাবছিলাম তোমায় কি দেব নতুন নাম, তখন পাখিরা বলল তাদের নামেতে তোমায় এখনই রাখতে, শুনে ঘুমেরা বলল, ঘুমেরা বলল তা কি করে হয় তাদের এত নাম থাকতে, আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো, আমায় আকাশ বলল। যখন ভেবে না পাই তোমায় কোথায় রাখতে চাই, যখন ভেবে না পাই তোমায় কোথায় রাখতে চাই, তখন মন যে বলল তোমায় এখনই মনের মধ্যে রাখতে, শুনে প্রেম যে বলল, প্রেম যে বলল তা কি করে হয় তার এত স্বাদ থাকতে, আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো, আমায় আকাশ বলল। তোমার দু চোখ মেঘ রং দিয়ে কাঁদতে, শুনে সাগর বলল, সাগর বলল তা কি করে হয় তার এত নীল থাকতে, আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো, আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো। বলো মেধা, আর কি বলবে বলো। গানের মিউজিক, ইন্টারলিউড, হারমোনিয়ামে তুলেছেন। আসলে এটা অ্যাকচুয়াল যে ইন্টারলিউডটা সেটা আমি করিনি, আমার মন গড়া যে মুহূর্তে মনে হলো সেই মুহূর্তে আমি এটা করে দিয়েছি। এটা আমি করি নিজের মতো করে, যে এখন দিনের দিন সেটা করে দিই আর কি। আর ভগবান সেই প্রতিভাটা দিয়েছেন আর কি, আপনাদের সবার শুভেচ্ছা অবশ্যই তাতে আছে। আপনার কণ্ঠে শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গান উপভোগ করছি। পঙ্কজ কুমার সেন বলছেন তরুণ তরুণ মিউজিক, আচ্ছা তবলা সঙ্গত তো অপূর্ব শুধু নয় যথাযথ, বাহ। আচ্ছা মিতা মন্ডল, আচ্ছা আমি কত দিকে যাব, 9:15 বেজে গেছে, মানে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আচ্ছা একটি গান করি, সাধারণত এটা করা হয় না, আপনারা শুনুন গানটি। এই গানটি একটু বার করে নিই। কোথায় গেল গানটি? গানটি না হলে তো মুশকিল। হ্যাঁ পেয়েছি। এই গানটি আমি সাধারণত করি না, কিন্তু আপনাদের শোনাচ্ছি এবারে।
কথা এবং সুর সলিল চৌধুরী। আমি সলিল চৌধুরী মহাশয়কে, শ্রদ্ধেয় সলিল চৌধুরী মহাশয়কে শ্রদ্ধা জানাচ্ছি গানটিতে। উনি লিখেছেন এবং সুর দিয়েছেন। ছবি ব্যাপিকা বিদায়। আমি এটা প্রথম করছি ফেসবুক লাইভে। কুয়াশা আচল হলো উষসী উষা, কুয়াশা আচল হলো উষসী উষা, পিয়াসী মুখ হেরি, পিয়াসী মুখ হেরি মিটাবো তৃষা, কুয়াশা আচল হলো উষসী উষা। নয়ন শিশির ঘাসে ঝরেছে তোমারি আসে, নয়ন শিশির ঘাসে ঝরে তোমারি আসে, যদি কোন অবকাশে অধরে মধুর হাসে, ডাকে তো খুঁজিয়া পাবো, ডাকো তো খুঁজিয়া পাবো হারানো দিশা, কুয়াশা আচল হলো উষসী উষা। জনম জনম ধরে কত না তৃষিত ভরে, জনম জনম ধরে কত না তৃষিত ভরে, আধারে আপন করে বেঁধেছ সোনালি ডোরে, কিরণে হিরণময়ী, কিরণে হিরণময়ী হয়েছে দিশা, কুয়াশা আচল হলো উষসী উষা, পিয়াসী মুখ হেরি, পিয়াসী মুখ হেরি মিটাবো তৃষা, কুয়াশা আচল হলো উষসী উষা, কুয়াশা আচল হলো উষসী উষা। হ্যাঁ, হিন্দি গান একটি করতে বলেছেন, আমি কিছুটা করছি। হ্যাঁ, নয়নাংশ দেবনাথ শ্রদ্ধেয় দাদা, বয়স্ক দাদা, যার জন্য আমি হিন্দি গানটা এখনই করছি।
কথা শাহির লুধিয়ানবি, মিউজিক ডিরেক্টর রোশন এবং অমি সৌনিক। 1963 সালে এই গানটি রচিত হয়। ছবির নাম দিল হি তো হ্যায়। लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग। हो गई मैली मोरी चुनरिया, कोरे बदन से कोरी चुनरिया, हो गई मैली मोरी चुनरिया, कोरे बदन से कोरी चुनरिया, जाके बाबुल से नजर मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग। भूल गई सब बचन बिता के, हो गई मैं ससुराल में आके, भूल गई सब बचन बिता के, हो गई मैं ससुराल में आके, जाके बाबुल से नजर मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग। कोरी चुनरिया आत्मा मोरी, मैल है माया जा, कोरी चुनरिया आत्मा मोरी, मैल है माया जा, ओ दुनिया मेरे बाबुल का घर, ये दुनिया ससुराल, हाँ जाके बाबुल से नजर मिलाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग, चुनरी में दाग, चुनरी में दाग। এইটুকু করলাম। আমি তাহলে শেষের গানের দিকে যাই। মিতা, আর কোনো গানের রিকোয়েস্ট আছে?
তবলায় কতখানি দক্ষতা থাকলে আরে গাওয়া যায়, সঙ্গত করা যায়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে বোদ্ধা মানুষ আপনি, আমি আগেই বলেছি। আসলে তবলাটা আমি নিজে জানি, তবলাটা আমি নিজে বাজাই, যার জন্য আমি প্রাণ ভরে গাইতে পারি। আমি তাকে পুরো স্বাধীনতা দিই, আপনি যা খুশি বাজান, আপনি যতটুকু শিখেছি ততটুকু যা খুশি বাজান, আমি ধরে নেবো, কারণ আমি তবলাটা জানি। যেমন তরুণদার গান, তেমনি সুইমলদার তবলা, অনবদ্য যুগলবন্দি। হ্যাঁ, শিখাদি বলছেন, শিখাদি এখনো আছেন, বাহ, ভাল লাগছে। সন্ধ্যা রানী বিশ্বাস সঙ্গে হয়েছে, ক্যা বাত ক্যা বাত। পঙ্কজ কুমার সেন বলছেন চমৎকার পরিবেশনা। আচ্ছা, আমি এবার শেষ গানের দিকে যাই। মিতা, আর কোনো রিকোয়েস্ট নেই, তাই আমি শেষ গানের দিকে যাই। আমি শেষ গানের দিকে যাই। আচ্ছা, একজনই একটি গান শুনতে চেয়েছিলেন, যখন কেউ আমাকে পাগল বলে। কিন্তু উনি আছেন কি? উনি তো বোধ হচ্ছে নেই এখানে। হ্যাঁ, আমি তার রিকোয়েস্ট রাখার চেষ্টা করছি, আমি 2 লাইন করার চেষ্টা করছি। এই গানটি উনি রিকোয়েস্ট করেছিলেন। আচ্ছা, ঠিকঠাক তো বাড়বে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বেরিয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর মান্না দে। যখন আমাকে পাগল বলে, যখন আমাকে পাগল বলে, তার প্রতিভা আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগল। আমি ধন্য হে পাগল তোমার জন্য যে, আমি ধন্য হে পাগল তোমার জন্য রে। যখন নেশায় আমার রাস্তা টলে, যখন নেশায় আমার রাস্তা টলে, কেউ আমাকে মাতাল বলে, সোজা চলে যাই দেখিয়ে, সোজা চলে যাই দেখিয়ে, সোজা চলে যাই দেখে, ভাবছো যাতা নইতো আমি। যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতাল। ধন্য আমি ধন্য হে মাতাল তোমার জন্য যে, আমি ধন্য হে মাতাল তোমার জন্য যে। ধন্য আমি
ধন্য হে, মাতাল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে। আমি ওনার একটু রিকোয়েস্ট রাখার চেষ্টা করলাম। আসলে গানটি অনেক হাই স্কেলে, সেই তবলা আমার নেই, তাহলে গানটির সেই ফ্লেভারটা পাওয়া গেল না। আমি এবার শেষ গানের দিকে যাই। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে, কাছে থেকে দূরে গেলে এই কিছু হারাবার ভয়ে তো, এ দেখাই সে দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আমরা আজকে এখানে সন্ধ্যাটি শেষ করলাম। মান্নাদের স্মরণে আজকে এই অনুষ্ঠানটি হলো সপ্তক পেজে। আমরা দুজন শিল্পী ঠাকুরপুকুর থেকে যুক্ত ছিলাম, আমি তরুণ মণ্ডল এবং আমার সঙ্গে ছিলেন সুবিমল দাদা, বিশিষ্ট তবলাবাদক, তবলা শিল্পী।